ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যারা ইসরায়েলকে সমর্থন করবে, যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, অস্ত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো ভাবেই হোক, যারাই সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আজ আমরা ফিলিস্তিনের চিত্র দেখি আর মনে মনে আফসোস করি, আহারে কেমন চিত্র, তারা কিভাবে তারা সেখানে বসবাস করতেছে, তাদের উপর দিয়ে কত কষ্ট হচ্ছে, তারা কত যন্ত্রণা সহ্য করতেছে, রাতের বেলা ঘুমিয়ে পড়তেছে, ফজরের সময় আজান হচ্ছে, সেই মসজিদটাই নাই হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে দেখে পাশে শিশুর লাশ, ঘুম থেকে উঠে দেখে পাশে বাবার লাশ, স্ত্রীর লাশ, এত লাশের ভিতরে তারা জীবন যাপন করতেছে। সারা বিশ্বের বুকে নিন্দার ঝড় উঠে যাচ্ছে, কিন্তু ওই ইসরায়েল নামক, ওই বেনিয়ামিন নেতানিয়াহু নামক যে একজন জালেম শাসক রয়েছে, সে মনে করতেছে, সে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই ফিলিস্তিন থেকে উগ্রবাদ রয়েছে, এই ফিলিস্তিন থেকে সন্ত্রাস রয়েছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করে, তারা জঙ্গিবাদের কার্যক্রম করে, এইরকম ট্যাগ লাগিয়ে তাদের উপরে নির্যাতনা স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। তারা বহির্বিশ্বের যত পরাশক্তি রয়েছে তাদেরকে বোঝাচ্ছে যে আমরা ভালো কাজ করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছে আমরা ভালো কাজ করতেছি, আমরা সন্ত্রাস নিধন করতেছি। কিন্তু সারা বিশ্বের মানুষ তার অন্ধ নয়, মুসলমানরা তো অন্ধ নয়। সর্বশেষ গত 2 দিন আগে সারা বিশ্বের বুকে মুসলমানদের কয়েকজন বিজ্ঞ আলেম তারা ফতোয়া দিয়েছে এই ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যারা ইসরায়েলকে সমর্থন করবে, যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, অস্ত্র দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো ভাবেই হোক, যারাই সাপোর্ট করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সম্মানিত হাজিরিন, এই ইসরায়েল এত সাহস কোথায় পাচ্ছে? কোথা থেকে এই সাহস তারা জোগাচ্ছে? তাদের পেছনে যে দল রয়েছে, তাদের পেছনে যে বড় বড় পরাশক্তি রয়েছে, তাদের যে অস্ত্র রয়েছে, তাদের যে গোলা বারুদ রয়েছে, এইগুলা সরবরাহ কারা করছে এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বাংলাদেশি মানুষ, আমরা তো এখান থেকে গিয়ে সেখানে জিহাদ করতে পারছি না। কি বলেন? আমাদের সেই ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কিন্তু আমাদেরও জিহাদ করার অনেক কিছু রয়েছে, আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে। ঘরে যদি চুপচাপ বসে থাকি তাহলে এর প্রতিবাদ হবে না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিতে হবে অর্থ দিয়ে, প্রতিশোধ নিতে হবে দোয়ার মাধ্যম দিয়ে, প্রতিশোধ নিতে হবে ইসরায়েল সহ তাদেরকে যারা সাপোর্ট করে তাদের যত পণ্য রয়েছে সবকিছু বয়কট করার মাধ্যম দিয়ে।